আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের পঞ্চম সূরা মায়দার প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد। হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ওয়াদা সমূহ পূর্ণ করো। মনে রেখো, তোমাদের জন্য 4 পা বিশিষ্ট পোষ্য জন্তু হালাল করা হয়েছে, তবে সেসব জন্তু ছাড়া যার বিবরণ সহ একটু পরেই তোমাদের পরে শোনানো হচ্ছে। ইহরাম বাঁধা অবস্থায় কিন্তু এসব জন্তু জানোয়ার শিকার করা বৈধ মনে করো না। অবশ্যই আল্লাহ তাআলা যা চান তাই তিনি আদেশ জারি করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أو تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সময়ের অসম্মান করো না। সম্মানিত মাসগুলোতেও যুদ্ধ বিগ্রহের জন্য কখনো হালাল বানিয়ে নিও না। আল্লাহর নামে উৎসর্গিত জন্তু সমূহ ও সেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসেবে পট্টি বেঁধে দেয়া হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর পবিত্র কাবা ঘরের দিকে রওনা দিয়েছে। তাদের তোমরা অসম্মান করো না। তোমরা যখন ইহরাম মুক্ত হবে তখন তোমরা শিকার করতে পারো। বিশেষ কোনো একটি সম্প্রদায়ের বিদ্বেষ এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল, যেন তোমাদের কোনো রকম সীমা লঙ্ঘন করতে পরিচিত না করে। তোমরা শুধু নেক কাজ করো এবং তাকওয়ার ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরকে সহযোগিতা করো না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা পাপের দণ্ডনের ব্যাপারে অত্যন্ত কঠোর। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই বিধানগুলো হলো: 1, আল্লাহ তাআলা ও মানুষের প্রতি পরস্পর করা অঙ্গীকার বা ওয়াদা বা প্রতিজ্ঞা আন্তরিকতার সাথে পূরণ করতে হবে। 2, আল্লাহ তাআলা যেসব জন্তু জানোয়ার ও প্রাণী খাওয়া হালাল করে দিয়েছেন শুধুমাত্র তাই খেতে হবে। 3, ইহরাম অবস্থায় অর্থাৎ হজের নিয়তে বের হবার পর সকল প্রকার বৈধ পশু শিকার করা হারাম করা হয়েছে, তবে ইহরামের পর তা বৈধ। 4, সব সময় আল্লাহ তাআলার নিদর্শনগুলিকে সম্মান করতে হবে। 5, সম্মানিত মাসগুলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, কারো প্রতি সীমা লঙ্ঘন করা যাবে না। 6, কুরবানির নিয়তে ছেড়ে দেওয়া বা কুরবানির পশুগুলোকে অসম্মান করা যাবে না, অর্থাৎ কোনো হাজের কুরবানির পশুকে লুট করা যাবে না, ডাকাতি করা যাবে না। পাশাপাশি কুরবানির পশুগুলোকে সবচেয়ে কম কষ্ট দিয়ে জবাই করতে হবে। 7, সৎ কাজে, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করতে হবে, উৎসাহ উদ্দীপনা দিতে হবে। 8, এবং অসৎ কাজে, খারাপ কাজে কাউকে সহযোগিতা করা যাবে না, পাপ কাজে কাউকে উৎসাহিত করা যাবে না। এই 8টি গুরুত্বপূর্ণ বিধান আজকের আলোচ্য আয়াত দুটিতে, সূরা মায়দার প্রথম ও দ্বিতীয় আয়াত দুটিতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই বিধানগুলো যথার্থভাবে পালন করার, যথার্থভাবে অনুসরণ করার তৌফিক দান করুন।
এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।